আর আরজি করে তদন্তে নজরে সন্দীপ ঘোষের ফোন। এবার সন্দীপ ঘোষের ফোনের কল ডিটেলসে নজর রয়েছে তদন্তকারীদের, কারণ সন্দীপ ঘোষ কার সঙ্গে কথা বলেছেন, কাকে মেসেজ করেছেন, কি মেসেজ হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ খতিয়ে দেখতে চায় সিবিআই আধিকারিকরা। এই বিষয় নিয়েও কথা বলে নেব অমিতের সঙ্গে। অমিত, হোয়াটসঅ্যাপ মেসেজ বা কাউকে ফোন কাকে করেছে বা কখন ফোন করেছে, কি এসএমএস গেছে, এই বিষয়গুলো তদন্তকারীরা এখন জানতে চায়। কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই শুধু নয়, তার ডিজিটাল এভিডেন্স ও সংগ্রহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তৎপরতা দেখিয়েছে সিবিআই। তার ফোন কল ডিটেলস, তার হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেক্সট মেসেজ সমস্ত কিছুই এবার সিবিআই স্ক্যানারে। ঘটনার আগে বা ঘটনার পরে বা ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি কাউকে ফোন করেছিলেন বা টেক্সট মেসেজ করে থাকবে, সেই সমস্ত টেক্সট মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে কিনা সমস্তটাই কিন্তু জানতে চাইছেন সিবিআই কর্তারা। সেক্ষেত্রে তার সিভিয়ার কল ডিটেলস রেকর্ড সিবিআই হাতে পেতে চাইছে। একই সঙ্গে তার সাথে তাদের যোগাযোগ ছিল বা এই নিষেধটা তরুণী কখনো তার কাছে কোনো অভিযোগ করেছিলেন কিনা, ফোন মারফত কোনো অভিযোগ তার কাছে এসেছিল কিনা, সেই সমস্তই কিন্তু জানার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। সেই জায়গা থেকেই তার এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন কল ডিটেলস, মেসেজ সমস্ত কিন্তু সিবিআই স্ক্যানারে। একদমই তাই অমিত, সঙ্গে থাকো। আর এবার আরজিকর তদন্তে নজরে ফোন এবং কম্পিউটার। চেস্ট ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের ফোনেও নজর রয়েছে তদন্তকারীদের। অ্যাসিস্ট্যান্ট সুপার সহ একাধিক ফোনে নজর রয়েছে। কথা বলে নেব এই বিষয় নিয়ে অমিতের সঙ্গে। অমিত, আরজিকরের তদন্তে তাহলে এবার নজর ফোন এবং কম্পিউটার। চেস্ট ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের ফোনেও নজর রাখছে তদন্তকারীরা। একেবারে দেখো, এই মুহূর্তে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান, তার মোবাইল ফোন এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তার মোবাইল ফোন দুটোই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চলেছে সিবিআই। অন্যদিকে তৎকালীন অধ্যক্ষ তার চেম্বারে যে কম্পিউটার ব্যবহার করছেন, সেই কম্পিউটারের হাতে ফরেন্সিক এক্সামিনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন, কারণ ঘটনার পরে কোনো কিছু তথ্য ডিলিট করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানার জন্য ফরেন্সিক এক্সপার্টের সাহায্য নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সিবিআই কর্তারা। একেবারে ধন্যবাদ অমিত। আর সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন। 3 দিন ধরে সন্দীপকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। অভিযুক্তকে আড়ালের চেষ্টা কি করছেন প্রাক্তন অধ্যক্ষ? এই বিষয় নিয়েও কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, আমি সকালেও তোমাকে জানতে চেয়েছিলাম যে কতটা সহযোগিতা করছেন সন্দীপ ঘোষ, আদৌ কি তিনি সহযোগিতা করছেন, কি জানা যাচ্ছে? দেখো, প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের সন্দীপ ঘোষ, তাকে এই নিয়ে কিন্তু 3 দিন, আজকে তার তৃতীয় দিন এবং তৃতীয়বারের মধ্যে তাকে আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই আধিকারিকরা গতকাল গভীর রাত পর্যন্ত দিল্লির সিবিআই টিমের সঙ্গে তারা বৈঠক করেন এই প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে। কারণ প্রাক্তন অধ্যক্ষের যে ভূমিকা, সেখানে কিন্তু ধোঁয়াশা রয়েছে বলে সিবিআই এর দাবি। প্রাক্তন অধ্যক্ষ বয়ান, সেখানে অসঙ্গতি এবং ধোঁয়াশা আছে। আরজিকরের ঘটনায় অভিযুক্তকে আড়ালের চেষ্টা করছিলেন প্রাক্তন অধ্যক্ষ। তদন্তের যে গতি প্রকৃতি এবং তার পরবর্তী কি পদক্ষেপ হবে এই বিষয়ে তা নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। গত 2 দিন ধরে তুমি দেখেছো যে সেখানে সন্দীপ ঘোষকে রাস্তা থেকে একেবারে তুলে এনে প্রথম দিক থেকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হন এবং তারপরে গতকাল আমরা দেখেছি যে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত্রেবেলা প্রায় 12টা নাগাদ তাকে কিন্তু সেখান থেকে তিনি বের হন। আজকে আবারও সকালবেলা তিনি 10:30 নাগাদ তিনি এসছেন সিবিআই কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এবং এখন জিজ্ঞাসাবাদ পর্ব সেখানে শুরু হয়েছে। তবে এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি, দিল্লির যে সিবিআই টিমের সঙ্গে কলকাতার স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের যে বৈঠক, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটাই, যে এখনো পর্যন্ত এই প্রাক্তন অধ্যক্ষ নিজের দায় তিনি কিছু স্বীকার করছেন না, তার কথায় অসঙ্গতি এবং এই প্রধান যে অভিযুক্ত বা এখনো অব্দি যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তার যে ভূমিকা সেখানে কি কোথাও কি আড়াল করার চেষ্টা করছে প্রাক্তন এই অধ্যক্ষ, সেই বিষয়ে কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, একেবারে ধন্যবাদ অর্পিতা। আরজিকরে ধর্ষণ খুন তদন্ত, তরুণী চিকিৎসকের গাড়ির চালককে এবার তলব। চিকিৎসকের গাড়ির চালককে তলব সিবিআইএফ। আজই চালককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আর সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষায় দুই চিকিৎসক, বিআর সিং থেকে সিজিওতে দুই চিকিৎসক, সিজিওতে এলেন দুই চিকিৎসক। সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা হবে আজ। স্বাস্থ্য পরীক্ষায় দুজন চিকিৎসক তারা উপস্থিত থাকবেন। বিআর সিং থেকে সিজিওতে দুই চিকিৎসক এসে পৌঁছেছেন, সিজিওতে এসেছেন দুই চিকিৎসক। এই দুই চিকিৎসকই সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা করবেন। আজিকরের ঘটনা তদন্ত, অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআই এর বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারীরা। সঞ্জয়ের গতিবিধি জানতে এএসআই কে জিজ্ঞাসাবাদ। 4th ব্যাটালিয়নে ওই এএসআই এর ঘরেই থাকতো সঞ্জয়, সেই কারণে এই এএসআই এর বক্তব্য, তাদের বয়ান রেকর্ড করতে চায়। আজিকরের ঘটনা তদন্ত, অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এএসআই এর বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। এই এএসআই এর বয়ান রেকর্ড যেমনটা করতে চাইছে তদন্তকারীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই এএসআই এর ঘরেতেই থাকতো সঞ্জয়, এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ ঘটনার দিন সঞ্জয় রায় কোন রকম কথা এনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এএসআই এর সঙ্গে, বা কোনো ফোন কল করেছেন কিনা, কোনো মেসেজ করেছেন কিনা, পুরো বিষয়টি তাহলে জানতে চাই। এখান থেকেই কিন্তু এএসআই এর থেকেই অনেক কিছু ইনফরমেশন পেতে পারে তদন্তকারীরা, তাই তো? একেবারেই। গতকাল আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায়ের মায়ের সাথে কথা বলছি তদন্তকারী অফিসারেরা সঞ্জয়ের গতিবিধি জানার জন্য। আমরা একই সঙ্গে দেখেছিলাম সঞ্জয় রায় 4th ব্যাটালিয়ন ব্যারাকের যে রুমে থাকতো সেখানে যে সিবিআই তল্লাশি চালানো হয়, এবং সিবিআই এটাও জানতে পেরেছে যেহেতু উনি সঞ্জয় একজন সিভিল ভলেন্টিয়ার, নিয়ম বহির্ভূত ভাবে একজন এএসআই এর অ্যালার্ট করার রুমে তিনি থাকতেন। সেক্ষেত্রে ওই এএসআই কে চিহ্নিত করার পাশাপাশি তাকে ডেকে পাঠানো হয়েছিল তৃতীয় কমপ্লেক্সের সিবিআই দপ্তরে, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সঞ্জয়ের গতিবিধি তার ঘনিষ্ঠ মহল করা হয়েছে সিবিআই তরফ। একেবারে বেশ, ধন্যবাদ অমিত।